টালিউডের আলো ঝলমলে পর্দা থেকে রাজনীতির মঞ্চ দুই জায়গাতেই নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী। কিন্তু হঠাৎই যেন থেমে গেল সেই রাজনৈতিক পথ চলা। একটি পরাজয়, একটি ঘোষণা, আর তারপরে শুরু হলো নানা প্রশ্ন, সমালোচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় নির্মাতা ও সাবেক বিধায়ক রাজ চক্রবর্তী। 2026 সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এরপর থেকেই শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের এই নির্বাচনে বড় ধাক্কা খায় ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর কেন্দ্র থেকে পরাজিত হন রাজ চক্রবর্তী। নির্বাচনে হারের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এদিকে রাজের ঘোষণার পর নাম উল্লেখ না করে কড়া সমালোচনা করেছেন পরিচালক সৌরভ পালোধি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হেরে গেলে কি রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? এদেরকে কি মৌলিক রাজনৈতিক শিক্ষার কোনো বই উপহার দেওয়া যায় না? নেটিজেনদের একাংশ মনে করছেন সৌরভের এই মন্তব্য মূলত রাজ চক্রবর্তীর সিদ্ধান্তকে ইঙ্গিত করে করা হয়েছে। বামপন্থী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত সৌরভ আরও জানান, রাজনীতি শুধু ক্ষমতায় থাকার বিষয় নয়, বরং আদর্শ ও রাজপথের সাথে লড়াই চালিয়ে যাওয়ার মধ্যেই রাজনীতির প্রকৃত অর্থ নিহিত। 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাজ চক্রবর্তী। কিন্তু 2026 সালের পরাজয়ের পর হঠাৎ তার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নতুন করে প্রশ্ন তুলেছে রাজনীতি, আদর্শ ও দায়িত্ববোধকে ঘিরে। জনপ্রিয় এই নির্মাতার হঠাৎ বিদায়ে রাজনৈতিক অঙ্গনে যেমন তৈরি হয়েছে আলোচনা, তেমনি তার ভক্ত সমর্থকদের মাঝেও নেমে এসেছে হতাশা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।